যাদের ফিউচারে অনেক পরিকল্পনা, অনেক বড় হবে, অনেক সম্পদ কামাই করবে, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, তোমার সম্পদের প্রয়োজন, আমি তোমাকে সম্পদ দান করব। ওয়া বানিন, আর অনেক মানুষ আছে সমাজে বিবাহ করেছে, 10 বছর হয়ে গেছে সন্তান হয় না, আছে কিনা? 2 বছর, 5 বছর, 6, 7, 8, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আছে কিনা এরকম? আল্লাহ বলেন ইস্তিগফার করো, তোমাকে আমি সন্তান দান করব। সুবহানাল্লাহ। আপনি সমস্যা আছেন, আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ইস্তিগফার করেন, আল্লাহ সমস্যা দূর করে দিবেন। আপনার সন্তান হয় না, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যেদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল যার আমলনামায় বেশি থাকবে, আল্লাহ তাকে চির সুখের অনন্তকালের জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে 1 নম্বরে আল্লাহ ক্ষমা করে দিবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা সম্পদের প্রয়োজন, ইস্তিগফার করে সম্পদ দান করবেন, 4 নম্বরে আল্লাহ তাআলা সন্তান হয় না, ইস্তিগফার করো তো আল্লাহ তাআলা সন্তান দান করবেন, 5 নম্বরে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে অনন্তকালের চির সুখের জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? ইস্তিগফারের বদৌলতে। হযরতে হুদ আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল আদ সম্প্রদায়ের নিকট। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল হুদ। এই সূরা হুদ এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার মধ্যে অনেক নবীদের পয়গম্বরদের কথা আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। আমার রাসূল বলেন সাইয়াবাতনিয়াল হুদ, এই সূরা হুদ এর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করেছেন, নবীদের বিষয়গুলো আলোচনা করেছেন। পূর্ববর্তী সম্প্রদায় যাদের কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখেন নাই, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। সেই ধ্বংসের ইতিহাস আলোচনা এর মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর রাসূল বলেন হুদ সূরাটা আমাকে বিদ্ধ করে দিয়েছে। এই সূরা হুদের মধ্যে হুদ আলাইহিস সালাম যাকে প্রেরণ করা হয়েছিল আদ সম্প্রদায়ের নিকট। কাদের কাছে? আদ সম্প্রদায় তারা কেমন ছিল? আদ সম্প্রদায়ের সবচাইতে বড় যেই ব্যক্তি ছিল, সবচাইতে উঁচা লম্বা বড় যেই ব্যক্তি ছিল, তার উঁচার পরিধি ছিল 400 হাত। আল্লাহু আকবার। কত হাত? 400 হাত। আর সবচাইতে খাটো যে ছিল, তার পরিধি ছিল 100 হাত। কত হাত? 100 হাত। আমরা এখানে যে মানুষগুলো আছি, সবাই যদি একজনের উপরে একজন করে দাঁড়াই, তাও ওই 100 হাত পর্যন্ত যাইতে পারবো না। এই পুরো মাঠও যদি ভরা যায়, আর এই সব মানুষ যদি একজনের উপরে আরেকজন করে দাঁড়ায়, তাহলে ওই 100 হাত পর্যন্ত যাইতে পারবে? তাহলে কত শক্তিশালী ছিল তারা। তাদের সম্পর্কে কোরআনের মধ্যে আসছে ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা। তারা পাথরের পাহাড় কেটে ওই পাহাড়ের মধ্যে তারা বাসস্থান তৈরি করত। হযরতে হুদ আলাইহিস সালাম এই তার শক্তিশালী সম্প্রদায় আদ সম্প্রদায়কে ডেকে বলেন ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, আদ সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। তোমাদেরকে যে আল্লাহ এত শক্তিমত্তা দিলেন, এত কারুকার্য শিল্পকলার জ্ঞান তোমাদেরকে দান করলেন, ওই আল্লাহর নাফরমানি করতেছে তোমরা।
তোমরা ওই আল্লাহর কাছে মাফ চাও, যিনি মাফ করবেন তিনি কে?